পাথর মাফিয়া টুলু মণ্ডল শেষ কথা বলতো রাস্তা তৈরির টেন্ডারেও, আর একটি দুটি নয়, 84টি রাস্তার টেন্ডার ছিল টুলুর পকেটে। এক বছরেই 84টি রাস্তা তৈরির বরাত পেয়েছিল টুলু। পূর্ত দপ্তর, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় রোড সম্রাট নামে পরিচিত ছিল এই টুলু। এই টুলুর যে দুর্নীতির সাম্রাজ্য, সেটা আর কি কি ছিল, কোথা থেকে কোথা দূর পর্যন্ত বিস্তৃত ছিল, সবটাই জানবো। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর। তন্ময়, দেখো, শুধুমাত্র পাথর সাম্রাজ্য নয়, এখানে বালির ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক সংস্থার নামে এবং তার যারা সাগরেদ ছিল তাদের যে বালি খাদানগুলোতে বা নদী থেকে বালি তোলা, এই একটা ব্যবসা ছিল। এর বাইরে রয়েছে পথশ্রী প্রকল্প, প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে মূল প্রকল্পগুলো, সেই প্রকল্পের প্রায় অধিকাংশ টেন্ডার একদম সরকারিভাবে, যেভাবে সরকারের যে পদ্ধতিতে টেন্ডার হয়, সেই টেন্ডার কিন্তু এই টুলু মণ্ডলের একাধিক সংস্থা সেই টেন্ডারগুলি তারা কিন্তু পেতেন। কারণ এখানে অনেক কম টাকাতে বিডে অংশ নিতেন টুলু মণ্ডল বা তার সংস্থা। ফলে অন্য ঠিকাদাররা কিন্তু যখনই এই কম বিড তিনি দিয়ে দিতেন, তখন তারা ছিটকে যেত এই কম্পিটিশন থেকে বা এই টেন্ডার প্রক্রিয়া যেটা থাকে, যে সবচেয়ে কম রেট দেয়, সবচেয়ে বেশি মেটেরিয়াল দেবে, তাকে হচ্ছে যে গভর্নমেন্টের দেওয়ার নিয়ম। এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের একটা অংশের বক্তব্য, টুলু মণ্ডল যেহেতু বালি এবং পাথরের ব্যবসায়ী, এবং ব্যবসায়ী বললেও কম বলা হবে, বীরভূমের বালি এবং পাথরের বেশিরভাগটাই তিনি এবং তার যারা সহযোগী রয়েছে তাদের নিয়ন্ত্রণে, ফলে অনেক কম টাকাতে তারা এই টেন্ডারে অংশগ্রহণ করতেন, ফলে সরকারি কাজগুলো তারা পেয়ে যেতেন। এক বছরে প্রায় 84টি রাস্তা, বেশ বড় রাস্তা সেগুলো, সেই রাস্তার টেন্ডার কিন্তু টুলু মণ্ডলের একাধিক কোম্পানির নামে সেই টেন্ডার তারা নিয়েছেন এবং সেই রাস্তার কাজ তারা করেছেন। প্রায় বেশিরভাগ রাস্তার কাজ শেষ, কিছু রাস্তার কাজ এখনো চলছে। ফলে সব মিলিয়ে নদী বাঁধ হোক বা ইরিগেশনের কোনো কাজ হোক, রাস্তার কাজ, পাথর খাদান, বালির কিছু অংশ, এই নিয়েই কিন্তু বিস্তীর্ণ সাম্রাজ্য টুলু মণ্ডলের। অর্থাৎ শুধু এ রাজ্যে নয়, ঝাড়খণ্ডেও একাধিপত্য ছিল এই টুলুর। আপাতত তোমাকে ধন্যবাদ। সময় ইডি এইসব কেস হাতে নিয়েছিল, কিন্তু তখন তথ্য পায়নি, করতে পারেনি, সরকারি সহযোগিতা পায়নি। আজকে আমাদের পুলিশই এর সমাধান করছে, এবং যেটা ইডির এখতিয়ারের মধ্যে আসে ইডি করবে, এনআইএ করবে, সব ধরনের, এবং একটা লোককেও ছাড়বো না আমরা। দেখুন এই তার কত দূর যায়, হাজার হাজার কোটি টাকার ঘোটালা, পশ্চিমবাংলার দেশের রাজস্ব লুট, বিরাট অপরাধ, এবং তাকে তৎকালীন সরকার এই সমস্ত লোককে শেল্টার দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। পাথর দুর্নীতির টাকায় নাজিব উদ্দিন ওরফে টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সাম্রাজ্য প্রসঙ্গে গতকাল ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার সেটাও শোনাই আপনাদের। নিকনেম টুলু মণ্ডল, উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা, আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী, এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। আমি জীবনে প্রথম ওর নাম ওই টিভি চ্যানেলে দেখিনি, আমি জানিও না যে এরকম একটা লোক আছে। ও সম্বন্ধে শতাব্দী রায়, অসিত পাল এরা বলতে পারবে, কেষ্ট, অনুব্রত বা কাজল শেখ বলতে পারে, আমি কি করবো? শুভেন্দু অধিকারী বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য ছিল, তাই এত কোটি কোটি টাকা সম্পত্তি করতে পেরেছে। এই নতুন মুখ্যমন্ত্রীর আমলে তো 3 মাস রইল, হওয়ার পরেই ধরেনি কেন? আপনি জানতেন না টুলু মণ্ডল সম্পর্কে? সৌগতবাবু বলছেন তিনি নামই শোনেননি কোনোদিন। আপনি বলতে পারবেন ভালো, এবং উনি বলেছেন যে আপনি নাকি বলতে পারবেন টুলু মণ্ডল সম্পর্কে ভালো।
আপনি জানতেন টুলু মণ্ডল সম্পর্কে? মানে সে তো আমাদের ওখানে থাকে ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আমি ভালো করে বলতে পারবো সৌগতদা লিপস্টিকের কালারের নাম জানে, সৌগতদা কোন ব্র্যান্ডের শাড়ি পরে মেয়েরা জানে, সৌগতদা কোন সিনেমা হিরোইন কত টাকা নিচ্ছে জানে, কোন ড্রেস পরলে মেয়েদের ভাল লাগে জানে। আর সৌগতদার এত গানের চর্চা, সৌগতদা টুলু মণ্ডলের নাম জানে না, অবাক লাগছে। দুর্নীতির টাকায় সাম্রাজ্য করে ফেরার নজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল, ভগ্নিপতি মিনার মণ্ডলের পর এবার গ্রেফতার পাথর দুর্নীতি সম্রাটের এক কর্মচারী। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। হিমাদ্রি, কি জানতে পারছি আমরা? এটা ওয়াসিম খান নামে এক টুলু মণ্ডলের যিনি কর্মী, তাকে কালকে দার্জিলিং থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে আনা হয়েছিল বীরভূমের রামপুরহাটে। এখন তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই ওয়াসিম খান তিনি নেপালে চলে যাওয়ার একটা পরিকল্পনা করছিলেন। এরপরেই কিন্তু গোপন সূত্রে খবর পায় পুলিশ এবং স্থানীয় পুলিশের সহায়তায় দার্জিলিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতেই তাকে দার্জিলিং থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে রামপুরহাটে নিয়ে আসা হয়েছে। এরপর তাকে রিমান্ডে নেবে পুলিশ, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কারণ তিনি নেপালে যাওয়ার ছক কেন করছিলেন, কি তার কাছে তথ্য রয়েছে, এই সমস্ত বিষয়টা কিন্তু এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ।